2024 শেষ হতে চলেছে, ডিসেম্বর মাস। আজ আমি ডিসেম্বর মাস নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যে এই ডিসেম্বর মাস কতটা ভালো থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কারণ আমাদের এই দুটো মাস, বছরের শুরু এবং শেষ, কেমন যাবে এটা কিন্তু একটা জানার বিষয় সকলেরই মনে থাকে। যে যদি জানতে পারতাম যে বছরটা আমাদের শুরুটা কেমন যাবে বা বছরের শেষটা আমাদের কেমন যাবে, তাহলে কিন্তু অনেকটাই আমাদের মনের দিক থেকে শান্তি পাওয়া যেত। যে না, একটা আশা তো থাকবে, না সামনের মাসটা আমার ভালো থাকছে। ঠিক এই কথা মাথায় রেখেই আমি কিন্তু এই মাসিক রাশিফলগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি। বিশেষ করে বছরের শুরু এবং শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মাসিক রাশিফলগুলো সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করা হয়। তাই আপনারা সঙ্গে থাকলে জানতে পারবেন এই ডিসেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে, কোন কোন দিক থেকে সফলতা থাকবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আপনারা অবশ্যই সবটাই জানতে পারবেন, বুঝতে পারবেন এবং সেইভাবে চললে পরে ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন আপনি নিজেই। সঙ্গে থাকুন, আমি অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় মাসিক রাশিফল ডিসেম্বর মাস এবং কুম্ভ রাশি নিয়ে। তাই এই ডিসেম্বর মাসে আগে গ্রহের গোচর কি অবস্থায় আছে দেখে নিই, তারপরে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আপনারাও জানতে পারবেন যে হ্যাঁ, এইগুলো আমার সাথে ঘটবে। কারণ এখানে সবটাই বোঝানোর চেষ্টা করব। তাহলে শুরুতেই যদি আমরা দেখি, এই ডিসেম্বর মাস দেবগুরু বৃহস্পতি সে কিন্তু থাকছেন বৃষ রাশিতে বক্রী হয়ে, এবং মঙ্গল থাকছেন কর্কট রাশিতে, আর কেতু কন্যা রাশিতে থাকছেন। বৃশ্চিক রাশিতে ত্রিগ্রহী রাজ্য তৈরি করছেন রবিচন্দ্র বুধ মিলে। এই রবিচন্দ্র বুধ তিনটে গ্রহই কিন্তু সবাই সবার মিত্র, কোনো শত্রু গ্রহ নয়। তাই এই জায়গাটা ফলো করতে হবে, অনেকটাই ভালো ফল দেবে। এবং রাশিটাও কিন্তু বৃশ্চিক, এরও একটা গুরুত্ব আছে। আর শুক্র সে কিন্তু ধনু রাশিতে থাকবে, আর শনি মহারাজ সে কিন্তু তার স্বরাশি কুম্ভ রাশিতেই থাকছে। আর যদি আমরা রাহুর কথা বলি, মীন রাশিতে পাওয়া যাবে, মীন রাশিতেই কিন্তু রাহু থাকবে। এই যে গ্রহের অবস্থান, তার উপরে ভিত্তি করে আজকের আলোচনা ডিসেম্বর মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তাই এই গ্রহের গোচরে কোন কোন দিক থেকে সফলতা থাকছে কুম্ভ রাশির, সেটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব বলে। তবে ওভারঅল যদি বলা হয় তাহলে কিন্তু শুভ থাকছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আর তার সাথে সাথে আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, তাহলে আর কোনো কথা হবে না, ভাগ্যের চাকা ঘুরে যাবে। কারণ আমি সবসময় বলি যে আপনার শুধু রাশি আমি বলবো আর আপনার সাথে সব মিলে যাবে তা কিন্তু নয়। আমি বলবো আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস আপনারা পাবেন। সেখানে আপনাদেরও একটা কিন্তু ভূমিকা আছে, পালন করতে হবে। তাই এই জায়গাগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। যে কারণে আমি বলি যে আলোচনাটা শেষ পর্যন্ত দেখতে হবে। কেটে কেটে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা দিনই একটা কথাই বলি যে আগে শেষ পর্যন্ত দেখুন, তারপরে তো আপনি বুঝতে পারবেন। না দেখলে তো বুঝতে পারবেন না যে কেন আপনার সাথে এগুলো ঘটবে। তারও তো একটা মানে আছে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে আসলে এই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে যদি আমি বলি যে এই ডিসেম্বর মাস কতটা ভালো থাকবে, অনেকটাই ভালো থাকবে। ডিসেম্বর মাস কুম্ভ রাশির জন্য শুভ। অর্থাৎ 2024 সালের শেষ মাস অবশ্যই কিছু দিয়ে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। শুধু কুম্ভ রাশির নয়, অনেক জাতক জাতিকাদের, মানে অনেক রাশির জাতক জাতিকাদেরই জীবনে পরিবর্তন আসবে। কারণ এই মাসটা সবার ক্ষেত্রেই কম বেশি ভালো ফল দেবে। তবে সবার তো ভালো হতে পারে না, কোথাও গিয়ে তো একটু ডিস্টার্ব থাকেই। তাই কুম্ভ রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। দেখুন, এই যে ৩ টে গ্রহর কথা বললাম বৃশ্চিক রাশিতে, ত্রিগ্রহী রাজ্য, এর ফলাফল কিন্তু অত্যন্ত শুভ দেবে আর্থিক দিক থেকে। তাই আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে, তাহলে আর্থিক দিক থেকে কিন্তু আপনি অনেকটা শক্তিশালী হবেন। অর্থাৎ আয়ের কথা যদি বলি, আপনার আয় কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সেটা আপনি যে কাজের সাথে জড়িত থাকুন না কেন, আয় কিন্তু আপনার বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। যেকোনো দিক থেকে। ব্যবসা যদি করেন, ব্যবসা ফেঁপে ফুলে উঠবে, বা আপনার ফাটকা থেকেও আসতে পারে। যেকোনো জায়গা থেকে, কোনো আপনার গচ্ছিত অর্থ পাবার ছিল না, সেখান থেকে আসতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে। তবে চেঞ্জ আসবে। এই যে চেঞ্জ আসবে, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া।
এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। তবে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে যে আর্থিক উন্নতি হচ্ছে সেই বিষয়টা নিয়ে। দেখুন, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য শুভ। তবে অ্যালার্ট থাকা প্রয়োজন আছে এবং তর্ক-বিতর্ক থেকে দূরে থাকবেন। তাহলে কিন্তু আরো ভালো থাকতে পারবেন। আর যারা বেকার আছেন, বেকারদের কিন্তু খুব একটা গুড রেজাল্ট আসবে না। বেকারদের আমি বলব চেষ্টাই করতে হবে। ততটা সাকসেস আসবে না। তবে আপনি যদি কর্ম করতে, করতে বেকার হন, তাহলে আপনার রাস্তা খুলে যাবে। ধরুন আপনি একটা জব করছিলেন। বেশ কয়েক মাস ধরে জবটা নেই, বেকার এখন। বা আপনি একটা বড় ব্যবসা করছিলেন। ব্যবসাটা এখন নেই, আপনি বেকার এখন। তাদের জন্য বেটার সময়। মানে একদম শুরুর থেকে বেকার। মানে আপনি কখনো কাজই করেননি, অল্প বয়স পড়াশোনা শেষ করেছেন, চাকরির জন্য ঘুরছেন, বেকার। তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা লাভবান হবেন না। আর যারা বেকার হয়ে গেছেন, আগে ভালো কাজ করছিলেন, হঠাৎ করে হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু সময় বদলাবে। কিছু না কিছু চেঞ্জ আসবে। সেই দিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। তবে স্বাস্থ্য ভালো থাকবে শুনে আপনি যেভাবে খুশি চলতে পারবেন না। তাহলে আরো বিপদও হয়ে যেতে পারে। তাই আপনাকে কি করতে হবে? অবশ্যই ভালোভাবে শরীরের যত্ন নিতে হবে। তবে কিন্তু বেটার থাকবেন। শরীরের যত্ন না নিলে আপনার স্বাস্থ্য আপনার সাথ দেবে না। তাই স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এবং ভালোভাবে শরীরের যত্ন নিতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারে। তা না হলে একদম না। এবার দেখুন, বহু জাতক এবং জাতিকা আছেন, তাদের বয়স পার করে ফেলেছে। দেখাশোনা হচ্ছে কিন্তু সঠিক হচ্ছে না। তাই আপনি বিয়ের জন্য অনেকটা বছর কাটিয়ে ফেলেছেন, ঠিকঠাক মনের মতো পাত্র-পাত্রীর সন্ধান পাননি। এই ডিসেম্বর মাসে আমি বলব যোগাযোগ করুন। একটু চেষ্টা করুন। চেষ্টা করলে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। সাকসেস আপনার আসবে, শুধু চেষ্টার অপেক্ষা। এই মাসটা আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভই থাকবে। এরপর চলে আসুন দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি কতটা থাকবে? দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে। সন্তান কিছুটা অবাধ্য হতে পারে, কথা শুনবে না। এগুলো লক্ষ্য করা যাবে। কিন্তু সেটা ডিপলি কিছু ভাবার নেই। স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে। শুধু স্বামী-স্ত্রী বলে নয়, আপনার বাড়িতে যারা আছেন মা-বাবা, ভাই-বোন সকলের সাথেই ভালো সম্পর্ক থাকবে। তবে শুধু যেটা বললাম যে সন্তান হয়তো অবাধ্য হতে পারে, কথা শুনবে না, দুষ্টুমি করবে, সেগুলো হতে পারে। কিন্তু এছাড়া যারা আছেন সকলের সাথে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে। এবার সর্বশেষ যেটা আমি বলব সেটা হচ্ছে লাভ রিলেশন। এই লাভ রিলেশনটা কতটা ভালো থাকবে? এই লাভ রিলেশনও কিন্তু খুব সুন্দর একটা সময় তাদের জন্য তৈরি হবে। এরা যেটা চাইবে সেটাই কিন্তু করতে পারবে। কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থাকছে না। হয়তো বিবাহ পর্যন্ত নেবে বা বাড়িতে আলোচনা করবে, করতে পারে। সাকসেস পাবে। অন্যান্য সময় দেখা যায় যে সাকসেস আসে না। এই ক্ষেত্রে কিন্তু একদম সাকসেস থাকছে। যেভাবে খুশি এরা কিন্তু আলোচনা করা, চলাফেরা করা করতে পারে। সেখান থেকে কোনো রকম নেগেটিভিটি নেই। অবশ্যই পজিটিভিটি। এই যে আলোচনা করলাম ডিসেম্বর মাস নিয়ে ওই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের, এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে হয়নি। তাই এই যে কথাগুলো আমি যে বললাম প্রত্যেকের সাথে মিলবে তা কিন্তু নয়। 50% জাতক-জাতিকাদের সাথে মিলবেই মিলবে। আর 50% জাতক-জাতিকাদের অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাই আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।